আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাংলাদেশী? হ্যাঁ ভাই, আমি বাংলাদেশী। বাংলাদেশি ভাই আসছে। প্রবাসী ভাই আমাদের এখানে ও মাই গডনেস, প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। প্রবাসী ভাই তো দুদিন আসতে পারে না। চলো ভাই ভাই। আপনার জন্য সব সার্ভিস আছে, প্রিমিয়াম কোয়ালিটি ফুল সব। ভাই এই 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না। হোয়াট এ লনসেন্স ভাই। প্রবাসী ভাইদের মন থেকে অনেক হোয়াট এ লনসেন্স, হোয়াট এ ননসেন্স ব্রো, হোয়াট এ লনসেন্স। আচ্ছা যাক, পরে দেখি কি বলে। বড়, বিশাল বড়। আপনি যান, চলে যান। আল্লাহ, একজন মানুষ 200 টাকাটা 400 টাকাটা 200 টাকা বলতেই পারে, তারা ধাক্কা দিয়া যা চলে যা। কি বুঝাইতে চাইতেছ ওরা, আমি বুঝতেছি না। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি প্লিজ। দ্য সার্ভিস আই রেসপেক্ট ইউ, বুঝলা, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। হ্যাঁ, ইংলিশে তো টুট টুট করে দিছে দে, ইংলিশে তো গর্ভবতী করে দিছে। ইংলিশে এমন কইতেছে বাবা আই আইতাছে, বাবা আই আইতাছে। ডোন্ট অ্যাকসেপ্ট মাই সেকেন্ড পার্ট দেখি এবার। যেহতেই ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরেই পিছনে আরেকজন চলে আসছে, তার গায়ে গিয়ে পড়ছে। আগের পার্টে দেখলাম ধাক্কা দেওয়ার সময় কেউ ছিল না, এই পার্টে দেখতেছি আরেকজনের গায়ে গিয়ে পড়ছে। যাই হোক, তারপরে দেখি। সম্মানিত ক্যান্ডিডেট নিয়ে এরকম আচরণ করতেছে কেন? কি বলছেন স্যার? উনি কেমন সম্মানী হয়? দেখছেন ও কি পোশাক পরে আসছে? আপনার লাখ টাকার কোটেই তো ময়লা লাগাই দিছে। দেখেন ভাই, কি ডায়লগ মাইরে, মনে হইতেছে 80 সালের সিনেমা দেখতেছি। যে হ্যাঁ হ্যাঁ ড্রেস দেখতেছি নতুন, হ্যাঁ কনস্ট্রাকশন সাইডের ইয়ে ড্রেস পরে আছে, যাক বুঝলাম। ধাক্কা দিয়েছে, লাখ টাকার কোট নাকি ময়লা হয়ে গেছে। লাখ টাকার কোট, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, পরে দেখি। আপনার প্রতিষ্ঠান আপনার ছোট ভাই হিসেবে আছে দেখে না আপনি যা বলতে পারবেন। আমারে আমার কাজ করতে দেন। এসব ক্লায়েন্ট আমার হম। আমাদের এত বড় পরিবারের সম্পদে আসতে পারবে না। কোটি কোটি টাকার সম্পত্তি আসতে পারবে না এই ক্লায়েন্ট। আচ্ছা, পরের পার্টে যাই। কোথায় দেখেছে আসি এসব? মানে বিদেশে একটা সেলুন দিছি, তাও এদের জন্য বাঁচা যাবে না। দেখেন ভাই, আপনি বিদেশে একটা সেলুন দিছে, কোথা থেকে আসে? তো বিদেশে সেলুন দিছ, বিদেশে সেলুন দিছে বাঙালিরা যাবে, বাঙালির সেলুনে কি বিদেশিরা যায় নাকি? সে যায়, তো মানে বাঙালিরা যাইবো না? আর কোথা থেকে আসে এরা? চলো দেখি, আরো সামনে দেখি। যে মন মানুষের এবং যে টাকা নিয়ে আসছেন, এই টাকার সার্ভিস আমাদের ফেল থেকে দেওয়া হয় না। সো আপনি দয়া করে গেট আউট হয়ে যান। প্লিজ গেট আউট। এই যে ভাই শোনেন, আপনার যেহেতু টাকা পয়সা কম, আপনি 5 বছর পর্যন্ত দেশে যাবেন না, শহরে 50 টাকা চুল দাড়ি কাটিয়ে দিবেন। আর না তো তাহলে আপনার চুল দাড়ি বড় করেন, তারপর যান আপনি এখানে বেরিয়ে যান। আরে ভাই, আমার থেকে 100 টাকা কম রেখে 300 টাকা রাখে। আমার তো গাড়ি সব করে বানাইতে হবে, সেই দিকে আমরা হলে গুলাগুলি করি। কি বলছো তোমরা? সেরকম মালিক তুমি নাকি আমি? তুই কি বলছো? হ্যাঁ, খাইছে অন্তত চাকরি চলে যাবে। হ্যাঁ। সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার বাংলাদেশি ভাই। আমরা সব বাংলাদেশি, সেরকম মাথায় রাখতে হবে। দেখেন ভাই, আপনি যা বলবেন আপনার সব কথা আমি শুনতে রাজি না। বস দিয়ে গেছেন আপনার একা দিয়ে গেছেন। ক্যামেরার দিকে তাকায় যায়, আরেক দিকে তাকায় দিছে। যাই হোক, পরে দেখি। এসব কথা বলে লাভ নাই। আমি আর এখানে থাকতেছি না ভাই, তুমি তোমার মতো থাকো, তোমার যা মন চায় তুমি করো, তুমি 100 টাকা একদম নিচ থেকে দেখো, ঠিক আছে? চাকরি ছেড়ে তুই চলে যা। তোর যে ইংলিশের অবস্থা, যদি ইংলিশে টুট টুট করে দিছ, তুই কাস্টমার, তোর মতো এমপ্লয়ি থাকলে কাস্টমার এমনি পালাই যাবে। অবশেষে দেখে ফেললাম বাল সালিমের বাল কাটার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ রেকমেন্ড করতে পারেন পরবর্তীতে কোনো ভিডিও রিঅ্যাকশন দেওয়ার জন্য। এরকম বাল সালিম থাকলে তো আরো ভালো হয়। আল্লাহ হাফেজ।